আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে পথহারা সম্প্রদায়কে পথের দিশা দিতে তাদের প্রতি নবী রাসূল প্রেরণ করেছিলেন। প্রতিটি সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট সময় ছিল। তার মধ্যেই যারা ঈমান আনত, আল্লাহ তাআলা তাদেরকে ব্যতীত বাকিদেরকে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিতেন। তেমনই একটি সম্প্রদায় হলো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, যাদেরকে ৮০ বছর মতান্তরে ৩০০ বছর দ্বীনের দাওয়াত দেয়া হয়েছিল। সামান্য কিছু মানুষ ব্যতীত সকলেই অস্বীকার করেছিল। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় নূহ আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আসমানি গজব এবং নূহ আলাইহিস সালামের নৌকা নির্মাণের ঘটনা। তো চলুন শুরু করা যাক। মহান আল্লাহর চিরাচরিত নিয়ম অনুযায়ী বিপথগামী এ সম্প্রদায়ের হিদায়ত এবং সত্যপথ প্রদর্শনের জন্য তাদেরই মধ্য হতে রাসূল হিসেবে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনকে মহাসত্যর প্রতি আহ্বান জানান। তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করে তৌহিদে বিশ্বাস স্থাপনের জন্য বারবার তাগিদ দিতে থাকেন। কিন্তু আল্লাহদ্রোহী কাউমের লোকেরা তার আহ্বানে সাড়া দেয়নি, বরং ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে। সমাজের গুরু পুরোহিত শ্রেণী এবং সমাজের নেতৃস্থানীয় সমাজপতিগণ তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার চেষ্টা করে। বিভিন্ন পন্থায় তাকে অপমানিত করার নীতি গ্রহণ করে। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে হিদায়াত করে সঠিক এবং তৌহিদের পথে আনতে ব্যর্থ হন। দীর্ঘ ৬০০ বছর নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় মাত্র কজন নিঃস্ব লোককে সঠিক পথে আনতে সক্ষম হন। এর সংখ্যা ১০ থেকে ৭০ জনের বেশি হবে না। কয়জন গরিব নিঃস্ব দুস্থ ব্যতীত কেউই তার প্রতি ঈমান আনেনি। সম্প্রদায়ের ধনী শ্রেণী তাদেরকে উপহাস করে বলতো, সত্যিই তোমরা বুদ্ধি জ্ঞানহীন মূর্খ। নির্বুদ্ধিতার কারণে নূহ আলাইহিস সালামের কথা বিশ্বাস করছো। সমাজের ধনাঢ্য শৌর্য-বীর্য, ঐশ্বর্য এবং বৈভবের মালিক উচ্চ মর্যাদা সম্পন্ন লোকেরা সমাজের গরিব এবং নিঃস্ব লোকের সঙ্গে মিশতে অপছন্দ করত। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেন, তোমরা স্মরণ রেখো, দুনিয়ার ধন সম্পদ, শক্তি সামর্থ্য, পদমর্যাদা আখিরাতের কল্যাণের সঙ্গে মোটেই সম্পর্কিত নয়। ধন সম্পদ, বংশ কৌলিন্য, সামাজিক পদমর্যাদা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সহায়ক হতে পারে না। আল্লাহর উপর ঈমান, তার প্রতি ভয় এবং তার সন্তুষ্টি লাভের প্রচেষ্টা আখিরাতের মুক্তির একমাত্র পথ। এজন্যই কুরআনে নূহ আলাইহিস সালামের কাউমকে ফাসিক এবং আল্লাহর নির্দেশাবলীর প্রতি বিদ্রোহী ও জালিম বলে অভিহিত করা হয়েছে। নূহ আলাইহিস সালাম দিবারাত্রি প্রাণান্তর চেষ্টা করার পরেও যখন কাউমের লোকদের মধ্যে নগণ্য গরিব নিঃস্ব কয়েকজন ব্যতীত আর কাউকে হিদায়তের পথে আনতে ব্যর্থ হলেন, তখন আল্লাহর নিকট আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমি আমার কাউমকে দিন রাত্রি আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বানে তাদের শুধু পলায়ন প্রবণতাই বৃদ্ধি পেয়েছে। আমি যখনই তাদেরকে আহ্বান করি যাতে তুমি ওদের ক্ষমা করো, তখনই ওরা তাদের কানে আঙ্গুলি দেয়, বস্তাবৃত করে নিজেদেরকে, জিদ করতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে। এরপর তাদেরকে প্রকাশ্যে আহ্বান করেছি এবং স্বেচ্ছার প্রচার করেছি এবং গোপন উপদেশ দিয়েছি। শুধু এজন্যই নূহ আলাইহিস সালামের কাওম তাকে পাগল আখ্যায়িত করে। শুধু তাই নয়, স্পষ্ট পথভ্রষ্ট বলতে শুরু করে, পাথর নিক্ষেপ করে হত্যার হুমকি দেয় এবং তার জীবন নাশের ষড়যন্ত্র করে। এমন চরমপন্থায় হতাশ হয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাউমের উপর আসমানি গজব নাজিলের জন্য প্রার্থনা করেন। কাউমের সংশোধন এবং হিদায়তের আশা তিনি একেবারেই ছেড়ে দিলেন এবং সিদ্ধান্ত নিলেন, এমন সম্প্রদায়ের ধ্বংস এবং বিলুপ ছাড়া পৃথিবীর স্থায়ী শান্তি এবং নিরাপত্তা কোনো মতেই সম্ভব নয়। নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরদের মধ্য হতে কোনো গৃহবাসীকেই অব্যাহতি দিও না। তুমি ওদেরকে অব্যাহতি দিলে এরা তোমার বান্দাদেরকে বিভ্রান্তি করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী এবং আল্লাহদ্রোহী। আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ অহংকারী এবং সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। আল্লাহ যখন কোনো আল্লাহদ্রোহী সম্প্রদায়কে ধরেন, তখন অত্যন্ত শক্ত হাতে ধরেন। আল্লাহর গজব থেকে তখন কেউ রক্ষা পায় না। আল্লাহ তাআলা বান্দাদেরকে সৎ এবং হেদায়েতের পথে আসার জন্য এক নির্দিষ্ট কাল সময় দিয়ে থাকেন। এ নির্ধারিত কাল অতিক্রান্ত হলে আসন্ন গজবকে কেউ বিলম্বিত করতে পারে না। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মন মগজ প্রতিমা পূজায় এতটা আসক্ত হয়ে পড়েছিল যে
দীর্ঘ 900 বছর মতান্তরে 950 বছর চেষ্টা সাধনা করেও তিনি তাদের হৃদয়ে ঈমান গ্রহণের কোনো পূত প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হলেন না। অতঃপর তিনি বাধ্য হয়ে তাদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখান। তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলেছিল, তুমি আমাদের সঙ্গে বিবাদ করছো। তুমি সত্যবাদী হলে তুমি যার ভয় দেখাচ্ছ তা আনয়ন করো। নূহ আলাইহিসসালাম কাউমের লোকদেরকে বললেন, তোমরা যদি আল্লাহর শাস্তির দিকে এতই আগ্রহান্বিত হয়ে থাকো আর আমার সত্যকে গজব দেখার উপর যাচাই করতে চাও, তাহলে তা আল্লাহ দেখাতে অবশ্যই সক্ষম। এমন সময় আল্লাহ পাক নূহ আলাইহিসসালামকে সান্ত্বনা দিয়ে ইরশাদ করলেন, যারা বিশ্বাস করেছে তারা ব্যতীত তোমার সম্প্রদায়ের আর কেউ কখনোই ঈমান আনবে না। তুমি তাদের জন্য দুঃখ করো না। আল্লাহদ্রোহী শক্তির ধ্বংসের ঘোষণা দিয়ে ঈমানদারকে রক্ষা করার জন্য নূহ আলাইহিসসালামকে জাহাজ নির্মাণের আদেশ করলেন। নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মতো জাহাজ তৈরি করতে লাগলেন। জাহাজ নির্মাণ শিল্প আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক সর্বপ্রথম নূহ আলাইহিসসালামকে জাহাজ নির্মাণ শিক্ষা দেন। শুষ্ক ভূখণ্ডে বিশাল জাহাজ নির্মাণ হাস্যকর মনে করে কাউমের নেতৃস্থানীয় লোকেরা নূহ আলাইহিসসালামকে বিদ্রূপ করতে লাগল। উত্তরে নূহ আলাইহিসসালাম বলেন, অতি সত্বর এমন সময় আসছে যখন আমরা তোমাদেরকে বিদ্রূপ করব। নূহ আলাইহিসসালামের জাহাজ ছিল ত্রিতল, 325 ফুট লম্বা, 83.5 ফুট চওড়া এবং 52.5 ফুট উঁচু। নূহ আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের তত্ত্বাবধানে জাহাজ নির্মাণ সম্পন্ন করেন। জাহাজ নির্মাণ সম্পূর্ণ হলে আল্লাহ নির্দেশ দিলেন আসন্ন প্লাবন থেকে জীবন রক্ষার জন্য জাহাজে প্রতিটি প্রাণীর 1 জোড়া করে তুলে নিতে। বাইবেল বলে 7 জোড়া তুলে নেওয়া হয়েছিল। তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় উঠাও। বলা হয়ে থাকে এর জাহাজ নির্মাণ করতে 20 বছর সময় লাগে। এর প্রত্যেক তক্তায় নবীদের নাম খোদিত ছিল বলে জানা যায়। প্রথম তক্তায় হযরত আদম আলাইহিসসালাম এবং সর্বশেষ তক্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খোদিত ছিল। উটে করে মিশর থেকে আনিত 4টি তক্তায় 4 জন খলিফার নাম লেখা ছিল বলে অনেকেই উল্লেখ করেছেন। তবে তাফসীরকারকরা এর কোনো ভিত্তি উল্লেখ করেননি। আল্লাহ তাআলা নির্দেশ দিলে মাটি থেকে উতলিয়ে পানি উঠতে লাগলো। আকাশ থেকেও মুষলধারে বৃষ্টি শুরু হলো। পানি পর্বতের 15 হাত উপরে উঠে গেল। জাহাজ পানিতে ভেসে চলল। নূহ আলাইহিসসালাম জীবজন্তু জাহাজের নিচতলায়, মানুষ মধ্যতলায় এবং পাখি উপরের তলায় উঠলেন এবং বললেন, আল্লাহর নামে এর গতি এবং স্থিতি। নূহ আলাইহিসসালাম 7, 10 অথবা 70 জন অথবা 80 জন ধর্মপরায়ণ মানুষসহ তার 3 পুত্র হাম, শাম এবং ইয়াফেস এবং তাদের স্ত্রীগণ সহ জাহাজে উঠলেন। নূহ আলাইহিসসালামের অপর পুত্র কেনান বারবার ডাকাডাকির পরেও জাহাজে উঠল না, কেননা কেনান এবং তার মাতা কাফেরদের দলভুক্ত থাকায় তারা জাহাজে উঠতে রাজি হল না। তারা বলল, তারা কোনো উঁচু পর্বতে আশ্রয় গ্রহণ করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজ কোনো উঁচু পর্বত আল্লাহর ইচ্ছা ব্যতীত কাউকে বাঁচাতে পারবে না। এমন সময় কেনান ঢেউয়ের ঝাপটায় তলিয়ে গেল। নূহ আলাইহিসসালাম আল্লাহর নিকট পুত্রের জীবন রক্ষার জন্য দোয়া করলেন, কিন্তু আল্লাহ নূহ আলাইহিসসালামকে ধমক দিয়ে বললেন, তোমার এ পুত্রের নাম তোমার বংশ থেকে বিলুপ্ত করে দেয়া হয়েছে। এ প্লাবন 150 দিন পর প্রশমিত হয়। আল্লাহ পৃথিবীকে পানি গিলে ফেলার কথা বলেন এবং আকাশকে শান্ত হওয়ার কথা বলেন। এরপর জাহাজ জুদি পর্বতে স্থির হল। কেউ বলে জুদি পর্বতের একটি অংশে আরারাত পর্বতে জাহাজ স্থির হয়। প্লাবিত পর্বতের প্রথম শৃঙ্গটির উচ্চতা 10,300 ফুট এবং সর্বোচ্চ শৃঙ্গটির উচ্চতা 14,300 ফুট। এই প্লাবন বিশ্বব্যাপী ছিল কিনা এ নিয়ে মতপার্থক্য রয়েছে। কেউ বলেন এই প্লাবন বিশ্বব্যাপী ছিল এবং কেউ বলেন এটা বিশ্বব্যাপী ছিল না, কারণ বিশ্বব্যাপী তখন মানুষজন ছিল না। এটি বিশ্বব্যাপী হওয়ার কোনো প্রয়োজন পড়েনি। এ গজব থেকে আমাদের শিক্ষা, কোনো নবীর সন্তান জন্মগ্রহণ করলেও সে নবী এবং ঈমানদার হয় না যতক্ষণ তাকে ঈমানদার হিসাবে গঠন করানো হয়। ইসলাম বিরোধী কোনো ব্যক্তির ঘরেও তার সন্তান ইসলামের শত্রু হয় না যতক্ষণ না তাকে সেভাবে গঠন করা হয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই সে মুসলমান হয়ে যায় না। নূহ আলাইহিসসালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয় এবং পৃথিবীতে যিনি প্রথম রাসূল, তার ঘরে ইসলামের শত্রু কাফের জন্মগ্রহণ করেছিল। অন্যায়ের সাথে আপোষ করতে ইসলাম জানে না। প্রিয় দর্শক, নূহ আলাইহিসসালামের কাউমের উপর অর্পিত আযাব এবং তার জাহাজ নির্মাণ সম্পর্কে এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা।
আলোচনাটি প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।